এটা হলো নেপাল এয়ারপোর্ট। এখন 10:35 বাজে নেপালে। হিমালয় এয়ারপোর্ট ঢাকা B19 B20 B21 আসেন। ওই যায় ওইখানে B19 B21 বন্ধ, এখনো কাউন্টার খোলে নাই। এত শব্দ, নো ক্যামেরা। এত এয়ারপোর্ট গেছি জীবনে দেখি নাই যে স্মোকিং রুম আছে, বাট এই নেপালেই দেখলাম। নেপালে এয়ারপোর্টটা খুব ছোট, শপিং মল নাই বললে চলে। চেক ইন, ওয়েটিং হিমালয় ফ্লাইটের জন্য। আমরা এখন বসে আছি নেপালের এয়ারপোর্টে, ওয়েট করতেছি নিজের দেশে যাওয়ার জন্য। 1:45 ফ্লাইট, আমাদের গেট নাম্বার 5। এখানে হিমালয় ফ্লাইটে করে চলে যাব। 1 ঘন্টা 25 মিনিট লাগবে বাংলাদেশ এয়ারপোর্টে যে পৌঁছাইতে। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে যে পৌঁছালে কি হয়েছে, ওইখানে যা অবস্থা করা হয় আমাদের, সেটা ধারণার বাইরে। অন্যান্য কান্ট্রিতে যা দেখলাম এয়ারপোর্টে এরকম কোনো ঝামেলা নেই, বাট বাংলাদেশ এয়ারপোর্টে আমাদেরকে যেরকম করে আর কি বলবো, বলাই বাহুল্য। नमस्कार, कृपया ध्यान देने वाला मलेशियन एयरलाइंस उड़ान संख्या MH 108 मलेशिया प्रस्थान करने संपूर्ण यात्रियों धन्यवाद। मलेशियन एयरलाइंस उड़ान संख्या MH 108 मलेशिया प्रस्थान करने संपूर्ण यात्रियों धन्यवाद। कृपया आफ्नो बोर्डिङ प्रक्रियाको लागि विमानतल प्रस्थान गर्नुहोला। धन्यवाद। নেপালের জাতীয় ফুটবল খেলোয়াড়রা সম্ভবত মালয়েশিয়া যাচ্ছে খেলতে। শেষে আমাদের শেষ হলো নেপালের গন্তব্য। নেপাল এয়ারপোর্টে বিমানের জন্য আমরা চলে আসছি। এটা নেপালের এয়ারপোর্ট। আমরা এই বিমানটায় যাব হিমালয়। এই নেপালে এয়ারলাইন্স বাস আমাদেরকে নিয়ে আসলো। নেপালের অবশেষে বিমানে উঠতেছে। নেপালে বিমানে উঠছি। বিমানে Nepali Police Airlines. Thank you. Hello, ma'am. নেপালি বিমানবালাগুলো দেখতে খুব সুন্দর। 18 18 19 20 19 8 9 9
Excuse me? 90 B. Wait. বিমানে বসে আছি এখন। আমাদের সিট নাম্বার হলো 19B। এয়ারলাইন্সের ঘোষণার মাধ্যমে জানতে পারলাম বিমানটা আপনার 33 ফিট উপর দিয়ে যাবে, যেটা মেঘের উপরে 33 ফিট উপর দিয়ে বিমান যাবে। আর প্রায় 25 মিনিট আগে বিমান ছেড়ে দিল, বাট এটা আমি বুঝলাম না যে আসার সময় 20 মিনিট লেট করছে আর যাওয়ার সময় 25 মিনিট আগে বিমান ছাড়ছে। টাইম মেনটেনটা হলো না, টাইমের যে একটা বিষয় আছে সেটা হলো না। কারণ আমার জানা মতে যদি 2-1 দেরিতে আসে তখন কি করবে? বিমান ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যে উড্ডয়মান হবে আকাশে। 33,000 ফুট উপরে দিয়ে যাবে বিমান। অনেক স্পিডে বিমান উড্ডয়মান হয়। আমি আরো 2টো বিমান উঠতে দেখলাম এখানে, আর একটা ল্যান্ড করতে দেখলাম। অনেক স্পিডে বিমান উড্ডয়মান হয়। नेपाली गांव में छार जाओगे। পাখা মেলতেছে। পাখার ভিতরও অনেক তার, একটুখানি উঠছিল দেখলাম।
আমাদের ঢাকা শহর চলে আসলাম, নিজ দেশ। সবই বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। বিমান লেন করে ফেলেছে। नमस्ते महिला तथा सशस्त्र हम हजरत सरसल्लाह अन्तर्राष्ट्रिय विमानस्थल ढाकामा अवतरण गरेका छौँ। र स्थानीय समयअनुसार दिउँसोको 3:05 भएको छ। सीट कमिटी पारिसकेपछि अनिवेशसम्म कृपया सीटमा बसिदिनुहोला। सीटमाथिको सामान राख्ने कक्ष खोल्दा सामान खस्न सक्ने भएकोले विशेष ध्यान दिन अनुरोध गर्दछौँ। जहाजबाट प्रस्थान गर्नु अगाडि सम्पूर्ण सामानहरू आफूसँग भएको सुनिश्चित गर्नुहोला। कप्तान अमित तथा कर्मचारीहरू हिमालय एयरलाइन्सबाट यात्रा गर्नुभएकोमा धन्यवाद दिँदै यहाँ फर हिमालय फ्लाइट थ्याङ्क यू एन्ड नमस्ते। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নামে। Welcome to Bangladesh. Is it toilet? Jan? সফর শেষে আজকে 5 দিনের দিন বাংলাদেশে 3:15-তে নেপাল থেকে এসে এয়ারলাইন্স করছে বাংলাদেশ বিমানবন্দর থেকে। কিন্তু আসার পরে দেখলাম আমার দেশের যা অবস্থা, জামায়াত ইসলামীকে একটি সমাবেশ রাখছে, রাস্তার মাঝখানে সেই সমাবেশ করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি করে এরা রাজনীতি করতেছে। কিন্তু এটা কেমন রাজনীতি? রাজনীতির নামে কি এটা অপব্যবহার নয়? মানুষকে হাজার হাজার মানুষকে ভোগান্তি করে সমাবেশ করবে, করুক, সমস্যা নেই।
যেখানে মাঠ আছে, ফাঁকা ময়দান আছে, যেখানে মানুষের কোলাহল নাই, সেই জায়গায় হলো গিয়ে রাজনীতি চলে, সমাবেশ চলে। কিন্তু এটা আমাদের দেশে কেমন রাজনীতি? রাস্তায় ফুটপাতে মানুষ না খেয়ে শুয়ে থাকে, তার উপরে ছাদ নেই, সেই ক্ষেত্রে তারা দেখে না। কিন্তু তারা রাজনীতি এই রাজনীতি করে মানুষের ভোগান্তির জন্য। এটা কোনো রাজনীতির ভিতর পড়ে না। বিভিন্ন দেশে এইসব কালচার নাই, শুধু আমার এই বাংলাদেশে আছে। আজকে আমাদের আসার সময় দেখলাম প্রায় 5-7টা দেশের মানুষ আমাদের দেশের ট্যুরিস্ট আছে ঘোরার জন্য। কিন্তু তারা যদি আইসে এরকম ভোগান্তিতে পড়ে, তারা ভোগান্তিতে পড়ার পরে তারা এজেন্সি যদি জানানোর পরে তারা কোনো দিন কি এই দেশে আসবে? আসার চিন্তাও করবে না। যদি অন্য দেশের ফরেনাররা বা নিজ দেশে না আসে, তাহলে ওই দেশ কখনোই উন্নত হতে পারে না। তো আমাদের এরকম রাজনীতি না করাটাই উচিত। এরা যেই দলই হোক না কেন, অপব্যবহার, রাজনীতির নামে অপব্যবহার না করাই উচিত।